কত ধৈর্য রাখবো? তোমাকে থাক, আমি আমার সাথে সাথে দেখা করতে চললাম, আমার 4 লাখ টাকা নিয়ে আনতে চললাম। চা করবে করগা তুই। একটা কথা শুনবা, মন খারাপ করিস না, বুঝলি তো? পয়সাতেই সবকিছু। যখন তোর কাছে 4 লাখ টাকা থাকবে না, তুই যখন ঢাকায় জামদানি শাড়ি পরবি, যখন গলায় একটা সোনার নেকলেস দিবি, 2 হাত ভরে চুড়ি দিবি, কপাল ভর্তি করে সিঁদুর দিবি, কত মাঙ্গে চূড়া দেখবি তোর মাঙ্গে তলায় এসে গড়াগড়ি মারবি। একটু ধৈর্য রাখ, একটু ধৈর্য রাখ। তুই কথা খুব বড় জামাই, তুই দূরে মেয়েদের মতো লিঙ্গুলো তোয়ালি তো আমার হয় না, আমি জানি। সেই জন্য বলছি একটু ধৈর্য রাখ। 6 ফুট হাইট ছেলে একটা পছন্দ করবি, এই সিনা চওড়া ছেলে পছন্দ করবি, তোর বাম্বু হবে দেখবি বাঁশের মতো লম্বা। এরকম ছেলে আমি করতে পারবো? সব পাওয়া যাবে, সব পাওয়া যাবে। একটু সেজে গুজে যখন রাস্তা দিয়ে বেরোবি, কত ছেলে পাওয়া যাবে দেখবি। একটু ধৈর্য রাখ, একটু ধৈর্য রাখ। মন খারাপ করিস না বস তুই, ঠিক আছে? আমি আমার সবাই রাস্তা আসছি। বেশ ঠিক আছে, তাড়াতাড়ি যাবি আর আসবি, যেন দেরি করবি না। আমি তাড়াতাড়ি যাবো, আর তুই শ্বশুর টাকা কুড়বাটা বাড়ি এলে তাকে খেতে দিয়ে দিবি। বেশ যা, তুই যা। তোমার স্বামী পার্টি অফিসে এখন শুয়ে আছে, আর আমি এসেছি 1 গ্লাস মধু খেতে। কিসের মধু খেতে এসেছেন আপনি? তোমার ওই সৌন্দর্য লাল ঠোঁটে আমি চুমু খেতে চাই জান। এসো কাছে এসো সুন্দরী, কাছে এসো। তাহলে আপনি এরকম নোংরামি করবেন বলে আমাকে এর থাকতে বললেন? এটা আবার নোংরামির কি আছে? এটা ভালোবাসা। আমার স্বামী যদি জানতে পারে তুমি আমার সাথে এরকম করছো, তুমি সে কি ভাববে বলো তো? সে আবার কি ভাববে? যা ভাবা তো তুমি, আর আগে তুমি তাকে ভাবিয়ে দিয়েছো। তার ঘর ছেড়ে যখন তুমি পালিয়েছো, সে আর কিছু ভাববে না। কাছে এসো। কি করবে কি তুমি? এগুলো আবার মুখে বলা যায় নাকি? এটুকু সব ওইটা আমি যা করার করছি। ঢুকিছে? ফালতুর ক্ষমতা নাই, ফালতু এইভাবে তোমাকে পাইপ দিবে, আমি যেভাবে দিচ্ছি। কোথা কি গেল? দিলে কি রে বুকা চোদারা, 10টা বাজে ছিল, এখনো ঘুমোচ্ছি নাকি তোরা? রে উঠবে? কে রে বল, এই 7 সকালে এসে ঘুম ভাঙাইছে? 7 সকাল বোকা চোদা, 10:30 বাজে ছিল, উঠবে? 7 সকালে এইভাবে কেউ তুলাই? ভাইজান পিলি চুমকি গেল তো। উঠ 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 উঠ। শোন, মলাই দোকানে গিয়ে মুখ হাত ধুইলি গাদি, কচুরি মিষ্টি খেলি গাদি নাই দিয়ে ফুটুর বাবাকে ছলে বলে কৌশলে যেমন করে ওকে এখানে নিয়ে আয়। যদি না আসতে চাই বড় ভাই, ঝুলিয়ে ফাঁসিয়ে এখানে নিয়ে আনবি। তারপরেও যদি না আসতে চাই তখন মেরে হাফ মার্ডার করে কাঁধে করে নিয়ে আনবি। ঠিক আছে বড় ভাই, তাহলে আমরা যাচ্ছি। হ্যাঁ যা, কাজটা একটু সাবধানে করবি যেন বেশি মানুষ না দেখতে পায়। ঠিক আছে ঠিক আছে, অন্য কোনো চাপ নেই আপনার। যা যা যা। কি রে ফালতু ছোড়া, তুই উঠবি না নাকি? কি হইলো, আবার মুখ ঘুরিয়ে লিখিস কেন? আমার ঘুম হয়েছে নাকি তাই সারা রাত আমাকে আর ঘুমোতে দেন, কাছে আজে বাজে কথা বলছে। এ উঠ উঠ বাড়া, না মা করি না, উঠ। কি হইলো আবার ওইদিকে পুঙ্গা ঘুরি বইলি কেন? বাজার দিতে হবে। আমি যাবো না বাজার, আমি বাড়ি যাবো। নিজি রে শালাকে মেয়ে রেখে আড়াই টাঙিয়ে দেবো কোনি আবার। বল তাই যাবো না, ওরা সারা রাত যাতে কথা বলছে আমার বইয়ের লেগে। কি বলছি বে? তুমি শুধু দেখো গা। নিজি রে ইজিরে মার একজন বাড়ি যাবো। শালা হারামি কেনা পেটে পা দিয়ে পুঙ্গা দিয়ে আপনি বাই করবো, দেখবে? বাহ, তো বইটাকে শুতে দিছিল, আমি একা এড়ে শুয়ে থাকছি, আর আমার বই একা শুয়ে থাকছি, আমি এবার থাকবো না। বেশ কি বাড়িতে শুবে, বাজেটে লেগে যাবি, বাড়িতে জায়গা। তুমি কথা ছিল কথা সারা রাত? বলে গেলাম তোকে, আমার একটা মিটিং আছে রাত্রে। ভাই মিটিং উচ্চ করে ওরা বলে তুমি আমার বইয়ের কাছে গেছিলা? কুলকুত মারানি ভাই বলেছে তোকে, তুই বইয়ের কাছে গেলাম। শালাকে মার বুকে আবার আজে বাজে কথা বলবে। জানি তো কাকা, তাহলে আমার বইয়ের কাছে ই শালা বুকা চোদা, আমি তোর বইয়ের কাছে কিসে লেগে যাবো বে? না গেলেই তো ভালো কাকা, যত হোক তোমার বৌমা হয়েছে, বৌমার সাথে তো এরকম করা উচিত নয়। ধর বাল চোদা, বাজারে ব্যাগ লে, বাজারে লেগে যা। লে ধরবে ব্যাগ লিয়ে যা, কেলা চোদা আমার কেলামো আগে তখন থেকে। বলো কি কি নেবো? লোকের কথাই কান দিলি না, শালাকে আড্ডা লিতে ঠাট্টা লিবো, চিনিস তোমাকে? তো ওরাই তো বলছে কাকা। ওদের কথা শুনছিস কেন রে তুই? হ্যাঁ, ওই 2 শালাতে পানিতে আগুন লাগিয়ে দেয়, জানিস তো? তুই ওদের কথা শুনছিস বুকাচুদা? বুকাচুদা, আমি তোকে খাওয়া পড়া হাত খরচা জামা কাপড় সমস্ত তোর দায় ভার লিয়েছি আমি, আর আমি তোর খারাপ চাবো খারাপ করবো, তুই ভাবলি কি করবে? আমি বলিনি তো কাকা, ওরাই বলছে। আবার ওদের কথা শুনবি না, তোকে বললাম না মেয়ে। বেশ ঠিক আছে, শুনবো না, কি কি নেবো বলো। বাচুদা শোন শোন, তুই আমার ভাইপো হচ্ছিস, বুঝলি তো? আর তোর বউ আমার বৌমা হচ্ছে, বৌমার সাথে কখনো শ্বশুর হয়ে নোংরা কাজ করে লাগে? তোকে ওইসব মাথায় ঢুকালি পেবে? আমি ঢুকাইনি, ওরাই ঢুকিয়ে দিচ্ছে। যাক ওসব কথা বাদ দে, ওদের কথা শোনার দরকার না, এখন যেটা বলছি শুন। হ্যাঁ কাকা বলো। 3 কেজি বাসমতি চাল নিবি, 1 কেজি পোল্ট্রি মুরগির মাংস নিবি, 100 হলুদের গুঁড়ো, 100 মরিচের গুঁড়ো, বেশ। তেজপাতা নিয়ে নিবি 5 টাকার। বেশ বেশ। রুই মাছ খাস তো তুই? হ্যাঁ হ্যাঁ খাই তো ভাজা। তাহলে 300 মতো মাছও নিয়ে নিবি, কাটা মাছ। বেশ তাই হবে। এই নে ধর টাকাটা।
পুরা ভাগ্য আমার বড়া, 1 বছর পর বউকে পেলাম, তাও বউয়ের কাছে শুতে পেয়েছি না বড়া। এমএলএ সাহেব বলে ছি 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 ছি। বউ বড়া একা একা শুয়ে আছে আর আমি বড়া এই মশার কামড় খেছি, ঘুম আসছে না বড়া বউয়ের লেগে। কবে যে বড়া এমএলএ সাহেব আমাদের দুজনকে ছাড়বে আর কবে যে বাড়ি গিয়ে খাটের উপরে আমার বউকে জড়িয়ে ধরে শুভ, সেই আশায় দিন গুনছি রে আমি। এখানে এসে বড়া ভুল হয়ে গেল, পালিয়ে গেলেই ভালো হতো লুকিয়ে। গুড মারানির ভাইরা জন্মের ঘুম ঘুমোচ্ছে শালারা। কি রে বুকাচোদা, তুই গাল দিছিস নাকি আমাদেরকে? বুকাচোদা ঘুমোচ্ছে তো মনে হচ্ছে, তাহলে গালকে দিল বড়া? স্বপ্ন দেখলাম নাকি? ওই বড়া তাহলে স্বপ্নই দেখলাম। গুড মারানির ভাই, তোর গাল দেবো না, তোকে চুমু খাবে লাগবে? আমি খালা সুন্দর বাচ্চা, তুই লেগে আমার কপালে এত কষ্ট। ভালো 12:40 একটু ঘুমিয়ে নি বড়া। সেটাই সন্দেহ হচ্ছে। ছেলে কি বলছে তোমার? আমার ছেলে আর কি বলবে, আমার ছেলেটা একটু জনি পাগল ছেলে। ও এখন বলছে বাবা তোমার বৌমা এখন যা করছে করুক, ব্যাপারটা আমি বাড়ি গিয়ে দেখবো। কিন্তু কথা হচ্ছে এমএলএ সাহেব, আমি তো ছেলের বাবা, আমি তো কখনোই চাই না আমার বৌমাকে পরপুরুষে কাজ করুক। তা আমি এখন কি করবো কিছুই বুঝতে পারছি না। ওই ছেলেটাকে কি করে বাড়ি ছাড়া করবো? এখন যা বুঝতে পারছি পরিস্থিতি, এমএলএ সাহেব ছেলেটাকে বাড়ি ছাড়া করলে পরে বৌমা বাড়ি থেকে পালাবে। আর বৌমা যদি বাড়ি থেকে চলে যায়, আমার ছেলেটাকে জনি পাগল ছেলে বৌমাকে কাছে না পাওয়ার কারণে ও হ্যান্ডেল মেরে মেরে মরে যাবে। আমি এমএলএ হয়ে এত বোকাচোদার মতো কাজ করে ফেলেছি, সে কাজের ওষুধ নাই। কি বলছেন এসব আপনি? হ্যাঁ লাউরা, যা বলছি ঠিকই বলছি। আর 4 বছর হলো আমি এমএলএ হয়েছি, কোনোদিন কাদা দেখলাম না যে একটা ভালো কাজ নিয়ে কেউ আমার কাছে এলো। কে এসে বলছে আমার মেয়ে ভাত খাবে না, ছাড়ের ব্যবস্থা করে দাও। কে এসে বলছে এমএলএ সাহেব আমার বউ লেলুর সাথে 2 বার ধরা পড়লো, 3 বার বেলা যদি আমি হাতে লোকে ধরতে পারি কিনা আমার বউকে আমি কেটে ফেলবো। কেউ আবার এসে বলছে আমার শাশুড়িকে প্যাট করে দিল, আর একটা বিচার করে দাও এমএলএ সাহেব। আবার তুমি আর কপালে চুদে এসে বলছে তোমার বৌমাকে অন্যজনের লল দিচ্ছে। এখন আমি কি করবো বলো তো? আপনি হচ্ছেন এই গ্রামের এমএলএ, সমস্ত বিচার আচার আপনার হাত দিয়ে হয়, আপনাকে এই সমস্যার সমাধান করতে হবে। তাহলে শোনো, সমস্যা যদি সমাধান করতে হয় তাহলে আমি যেটা বলবো সেটা শুনবে তো? হ্যাঁ শুনতে হবে বই কি, জগজিন তো আমি বেঁচে থাকতে বৌমাকে তার পরপুরুষের কাছে শুতে দিতে পারি না, এখন শুনতে হবে। তাহলে আমি যেটা বলছি ভালো করে কথাটা মন দিয়ে শোনো। হ্যাঁ শুনছি, বলেন। তোমার বৌমা হচ্ছে খবির চুদা ইতলত নিয়ে। তাই নাকি? হ্যাঁ হে। তা তুমি তোমার বৌমাকে যদি ঘরে রাখতে চাও, আর তোমার বৌমা যা চুদন করবে, ওকে একটা বিলাতি ডগ কিনে দিতে হবে। সেটা আবার কি ডগ মানে? হ্যাঁ কপালি চুদা, বিলাতি কুকুর কিনে দিতে হবে তোমার বৌমাকে। কুকুর কি করবে গো? ওর ওই মাসির ছেলের কাজটা ওই কুকুরেই করে দেবে। কি বলছেন এমএলএ সাহেব, আমার বৌমা লাজুক মেয়ে গো, 16-17 বছর বয়স, কুকুরে করবে? তাইলে ওর মাসির ছেলেই করুক, আমাকে আর বলার কি দরকার? সেটাও তো মেনে নিতে তো পারছি না। তাহলে ওই একটাই রাস্তা, 12,000 টাকা দিয়ে একটা বিলাতি কুকুর কিনে লাও, আর তোমার বৌমায় ঘরে ছেড়ে দাও। তোমার বৌমা জানে যে কুকুরে কি করে, সে কুকুর দিয়ে কাজ চালিয়ে নেবে। ওইসব চিন্তা ভাবনা করার দরকার নয়, মাসির ছেলে থেকে অনেক বেটার হবে ওই কুকুরটা। আর তোমারও মনে কষ্ট হবে না, তুমি একটা জিনিস তো ভাবতে পাবা যে পর পুরুষে কেউ করেনি, আমার দিয়ে টাকা দিয়ে 12,000 টাকার কুকুর কিনে আমার বৌমাকে করছে। তাতে তোমার ছেলেও সুখী হবে, তুমিও সুখী হবে, আর তোমার বৌমায়ের আশা মিটবে। ঠিকই বলেছেন আপনি, এটাকে আমাকে চেষ্টা করে দেখতে হবে। চেষ্টা মারাও না, এখনই কিনে আনো, 13,000-14,000 টাকা দাম দিবে একটা কুকুর, এখনই কিনে এনে তোমার বৌমায়ের ঘরে ছেড়ে দাও। আর যেই শোরুমের বিলাতি কুকুরটা কিনবে না, ওদিকে বলবে একটা বিয়ে ব্লু ফিল্ম বই দিতে, ওই বইয়ে সব ছবি দেওয়া থাকবে, কিভাবে কাটিংটা দিবে না দিবে, ওই বইটা তোমার বৌমার হাতে দিয়ে দিবা, কুকুরটাকে দিয়ে দেবা, তাইলে ও সব বুঝে নেবে। বুঝতে পেরেছো তো? হ্যাঁ বুঝতে পেরেছি এমএলএ সাহেব। তাহলে ওইটাই করো, আমি এখন আসছি, আমাকে বাজার করতে যেতে হবে। আচ্ছা ঠিক আছে, যান। ঠিকই বললে এমএলএ সাহেব, এখন মান সম্মান বাঁচাইতে গেলে এখন ওইটাই করতে হবে।